যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষ না, তারা সমাজের এলিট আপার ক্লাস। তারা বোধ করেন না এখানে আলুর কেজি 5 টাকাটা 50 টাকায় হইলে, পেঁয়াজের কেজি 40 থেকে 200 টাকা হইলে, চিনির কেজি 70 থেকে 200 টাকা হইলে কার কি যায় আসে, এটা ওনাদের কিছু যায় আসে না, কারণ ওনারা বাজার করেন না। ওনাদের আয়াবুয়া আছে, ওনাদের দারোয়ান আছে, ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন। আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন? বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না, তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে 50,000 টাকা সে ক্যাশ পায়। তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে? তাকে আপনি প্লট দিচ্ছেন, বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনি প্লট দিচ্ছেন, ফ্ল্যাট দিচ্ছেন, রাজুকের সুযোগ সুবিধা দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, বিদেশে যাবার সুযোগ সুবিধা দিচ্ছেন, রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না? আপনার উপার্জন 3.5 লক্ষ কোটি টাকা, আপনি কেন 8 লক্ষ কোটি টাকার ফুটানি করছেন? একটা রাষ্ট্রকে এই যে ফুটানির ভিতর থেকে নিয়ে আপনি ব্যাংকরাপ্ট করে গেলে একটা সরকার চলে গেল, এরপরে তার দায় কার? ঋণ নেয় কে? সরকারগুলো ঋণ নেয় কাকে বিক্রি করে, কাকে বন্ধক রেখে? সে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয়। দলকে বন্ধক রেখে? আওয়ামী লীগকে বন্ধক রেখে ঋণ নিয়েছে, না 20 কোটি মানুষকে বিশ্ব ব্যাংক এবং IMF-এর কাছে বন্ধক রেখে টাকা নিয়েছে? তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, যে সরকার থাকবে আপনার দলকে বন্ধক রেখে ঋণ নেন। 20 কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য, এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা আয়ের ভিত্তিতে চলতে চাই, জনগণের টাকায় চলতে চাই। এত প্রবৃদ্ধি, এমপ্লয়মেন্ট নাই কেন? 40 লক্ষের উপরে শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কেন বেকার? তাহলে আপনার স্ট্যাগফ্লেশন চলছে, যে আপনি শুধু দেখাচ্ছেন কৃত্রিমভাবে আপনার ইকোনমি বড় হচ্ছে, কিন্তু প্রবৃদ্ধি নাই, জব নাই, কর্মসংস্থান হচ্ছে না, এবং জেনুইন কোনো ডেভেলপমেন্ট আমরা রাস্তা দেখতে পাচ্ছি না। বরং দেখতে পাচ্ছি 16 থেকে 25 বিলিয়ন ডলার প্রতি বছর লন্ডার হচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তাই সামারি হচ্ছে, 2টা সামারি এবি পার্টির পক্ষ থেকে। একটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্সে আসতে হবে, গ্র্যাজুয়ালি ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে, সকল ট্যাক্স বিলুপ্ত করে দেন। দ্বিতীয়ত হচ্ছে অস্টারিটি মেজারে আসেন। আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন, আমার 60টা মন্ত্রী, আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হইল 16টা 17টা। আপনি কি আমেরিকার থেকে বড়লোক দেশ হয়ে গেছেন? আপনার এত মন্ত্রী লাগবে কেন? এত সচিবালয় লাগবে কেন? এক সচিবালয়ে 4টা অধিদপ্তর আছে, কেন 4টা অধিদপ্তর লাগবে? তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার? আপনি একই কাজ 4টা ডিপার্টমেন্টকে দিয়ে করাচ্ছেন। জাপানে সে 4th 5th লার্জেস্ট ইকোনমি, তার মিনিস্ট্রি হচ্ছে 11টা। আপনার কেন 60টা মন্ত্রণালয় লাগবে? আপনার অধিদপ্তর, তারপরে অটোনমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় 85টা সংগঠন আছে। এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই। বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর 1/10 ওয়ার্কফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব। এবং এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি, যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে। ডিজিটালাইজেশন মানেটা কি দেখেন, যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে, তখন আমার 12 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল। এখন আমার এটা 19 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী। তাহলে ডিজিটাল হইলে কো কাজের সংখ্যা, ওয়ার্কফোর্স তো কমার কথা। আমার তো 12 লাখ তো 6 লাখে চলে আসার কথা। তাহলে এটা 1.5 গুণ বাড়লো কেন, 19 লাখে গেল কেন? তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই, রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে, যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল আপ করতে হয়, ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয়। এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাইজেশন যেটা হয়েছে। তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় নীতিতে আসতে হবে রাষ্ট্রকে। তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে, এই অর্থনীতি থেকে দেশ বের হয়ে আসতে পারবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না। অবিলম্বে এই যে 65টা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং আরোপ করেছেন, সেটা অবিলম্বে উঠায় নিতে হবে। এবং আপনারা আয়ের পথ খোঁজেন, ব্যয়ের পথ খোঁজেন, লুটপাট বন্ধ করেন। এখনও লুটপাট বন্ধ হয় নাই। যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে, ওই লুটেরাদেরকে দেওয়া হচ্ছে। স্টক এক্সচেঞ্জের কমিশন যে চেয়ারম্যান, তারপরে হচ্ছে পুঁজিবাজারে যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না। তো একের পর আমরা দেখতে পাচ্ছি যে রং সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। আজকে দেখলাম আপনার রুবায়াত শিবলি, যে সাবেক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিল, তাকে একজন উপদেষ্টা এত পরিমাণ শেল্টার দিচ্ছে যে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিট দর্পে পতিত ছাত্রলীগের নেতাদের মতো ঘুরে বেড়াচ্ছে। সে অ্যারেস্ট হচ্ছে না, তার বিরুদ্ধে এতগুলো মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে, কিন্তু তাকে কেউ গ্রেফতার করছে না।
তো এই বাস্তবতাগুলো থেকে আমরা চাই রাষ্ট্র গণ অভ্যুত্থানের স্পিরিটে ফিরে আসুক, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে অর্থনীতি আমরা দরকার, গরিব মানুষের বেঁচে খেয়ে সম্মানের সাথে বাঁচার অর্থনীতি, সেই অর্থনীতি আমরা ফেরত চাই। কর্মসংস্থানের অর্থনীতি ফেরত চাই। এফডিআই, ফরেন ইনভেস্টমেন্ট আসুক, সেই অর্থনীতি ফেরত চাই। এবং সেজন্য আমলাতন্ত্রকে আপনারা কাটেন, ছোট করেন, সাইজ কমায় নিয়ে আসেন। ওখানে ব্যয় সংকোচন করলে দেখবেন যে আপনার আমলাদের পিছনে আমাদের বেতনে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়ে যায়, হিউজ কস্ট। সেখান থেকে আপনি করেন, টাকা বাঁচান। 1 লক্ষ কোটি টাকা মানে হচ্ছে $10 বিলিয়ন সেভ করবেন ওখান থেকে। আপনি IMF-এর $1 বিলিয়ন জন্য জনগণের উপরে 65টা আইটেমে ভ্যাট বসায় দিলেন। আপনি সচ্ছল মানুষের উপরে না বার্ডেন দিবেন? আপনি গরিব মানুষের উপরে কেন বার্ডেন দিচ্ছেন? এই রাষ্ট্র তো আমরা 71-এও চাই নাই, 24-এও চাই নাই। তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি, আপনি তো ব্যয় সংকোচন করবেন, আপনি খরচ কমাবেন। আপনার উপার্জন যদি কমে যায়, আপনি বাজারে চিন্তা করেন, আপনি ব্যক্তির কথা চিন্তা করেন, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার আয় বাড়ছে না, আপনি তখন কি করেন? আপনি কি জোর করে ঋণ করে খান, না আপনি খাওয়ার পরিমাণ কমায় দেন, আপনি বাজারের পরিমাণ কমায় দেন? আগে 7 দিনে গরু গোশত খেতেন, এখন 2 সপ্তাহে খান, মাসে একবার খান। আগে প্রতি সপ্তাহে বেলি রোডে গিয়ে সুলতানস ডাইনি খেতেন, এখন আপনি মাসে একবার খাচ্ছেন। তাহলে রাষ্ট্র কেন এটা করছে না? যে আমার উপার্জন নাই, আমার ব্যাংকে টাকা নাই, আমি ঋণ করে, আপনি দেখেছেন ব্যাংকগুলোকে বেইল আউট করেছে, 10টা ব্যাংকে 22,000 কোটি টাকা চাপিয়ে দিয়েছে। তাহলে হাসিনার আমলে আমরা যারা সমালোচনা করেছি 53,000 কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন, যার কোনো মার্কেট ভ্যালু নাই। তাহলে সেখানে আপনি 22,000 কোটি টাকা ছাপিয়ে 10টা ক্রিমিনাল ব্যাংককে কেন আপনি করেছেন, বেইল আউট করেছেন? তাদেরকে তো বন্ধ করে দেওয়ার কথা ছিল। আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার ICBকে 3,000 কোটি টাকা দিয়েছে, যার 2,000 কোটি টাকা ICB বিভিন্ন ব্যাংকে শোধ করে দিয়েছে। এই টাকা তো শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা ছিল, যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে ফকির হয়ে গেছেন, 33 লক্ষ শেয়ার বাজারি, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন? তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে, আপনি দেখেন ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমরা বারবার বলেছি যেগুলোর প্রয়োজন নাই, অথবা যেগুলো আমার 2 বছরে দরকার নাই, আপনি এটাকে 4 বছরে ছড়ায় দেন। 4 বছরে ছড়ায় দিলে বাজেটের উপরে প্রেশার কমবে। এই যে অস্টারিটি, যেটা আমরা 2007-8 থেকে সারা দুনিয়াতে দেখেছি, গ্রিস এবং ইউরোপের দেশগুলোতে যে ঋণ ভিত্তিক অর্থনীতি দাঁড়ায় কীভাবে দেশ কলাপস করেছে, একের পর এক দেশ কলাপস করেছে। ইউরোপের 3-4টা দেশ ছাড়া অলমোস্ট প্রত্যেকটা দেশের ইকোনমি ফ্র্যাকশন হয়ে গেছে। তো কন্ট্রাক্টেড ইকোনমিকে আপনি কিভাবে, মানে বেশি ঋণ করে আপনি তার স্ট্যাগফ্লেশন কমাবেন? এটা প্র্যাকটিক্যাল না তো। তাহলে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি ভ্যাট ইনফ্যাক্ট বিলুপ্ত করে দিতে হবে গ্র্যাজুয়ালি। এটা 5, 12, 15% না, এটা আপনি গ্র্যাজুয়ালি কমায় এনে একটা সার্টেন টাইমের পরে ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে। এবং আমরা সারা দুনিয়াতে যারা প্রোগ্রেসিভ মার্কেট ইকোনমির কথা বলছেন, তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন, কাস্টমস ডিউটি, ভ্যাট, ট্যাক্স, এক্সাইজ, এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে। আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন। নর্ডিক কান্ট্রিগুলো 40%, 42% ট্যাক্স দেয়। আপনি একবার একটা ট্যাক্স নেবেন এবং সেটা উপার্জনের উপরে ভিত্তি করে। গরিব মানুষ ট্যাক্স দেবে না। গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না, তিনি কাজ করবেন, তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে। কিন্তু আপনি টিসিবির চালের জন্য যে লাইন ধরে বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে, তার উপরও আপনি ভ্যাট চাপায় দিচ্ছেন। মানে এর থেকে জুলুম, অবিচার আর কিছু হতে পারে না। তাই আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে টোটাল ট্যাক্স ম্যানেজমেন্ট, ট্যাক্স ল, এগুলোকে ওভারহলিং করতে হবে, সিঙ্গেল ট্যাক্সে চলে আসতে হবে। এটা আপনি বাড়ান, 20, 22, 15 কত করবেন, অংশীদারদের সাথে পরামর্শ করে সেটা করেন, আর কোনো ট্যাক্স থাকবে না। আর গ্র্যাজুয়ালি ভ্যাটকে আপনি যেটা যে পার্সেন্টেজে আছে এটাকে কমিয়ে 0-তে নিয়ে আসেন আগামী 5 বছরের ভিতরে। আমরা সিঙ্গেল ট্যাক্সের কান্ট্রিতে দেখতে চাই। দ্বিতীয়ত হচ্ছে সরকার তাহলে বলবে আমি বাজেট ডেফিসিট কীভাবে ম্যানেজ করব, আপনি ডেফিসিট বাজেট কেন করছেন? তাই এবি পার্টির পক্ষ থেকে অবস্থান খুব পরিষ্কার, আমরা সাম্যের রাষ্ট্র চাই, পলিসিগুলোতে সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ রিফ্লেক্টেড হবে তেমন একটা রাষ্ট্র আকাঙ্ক্ষা করছি। এবং অবিলম্বে অংশীদারদের সাথে পরামর্শ না করে, ব্যবসায়ীদের সাথে পরামর্শ না করে যে অবৈধ, অপ্রাসঙ্গিক, অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বাতিল করা হোক। এটা বলে আমি আমার ব্রিফিংয়ের অংশ শেষ করছি।